ছুটি মানেই নিজের মতো সময় কাটানো, পরিবারের সঙ্গে কিছুটা প্রশান্তি কিংবা নিঃশব্দ সমুদ্রের ধারে কিছুটা প্রশান্তি। কিন্তু এক নারী কর্মীর জন্য ছুটি মানে হয়ে দাঁড়ালো ভিন্ন এক অভিজ্ঞতার। তিনি অফিস থেকে ছুটি পেয়েছেন ঠিকই, কিন্তু ছুটির মাঝেও ফোন আসে বসের, বারবার একটাই দাবি, তোমার লাইভ লোকেশন পাঠাও। ছুটিতে থাকা অবস্থায় কর্মী ছবি পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি সত্যিই ছুটিতে রয়েছেন, সমুদ্রের ধারে অবকাশ যাপন করছেন। কিন্তু তাতেও সন্দেহ কাটেনি বসের। একসময় তিনি সরাসরি বলেন, লাইভ লোকেশন না দিলে ওই ছুটিকে অফিসিয়ালি অনুপস্থিত হিসেবে ধরা হবে। ঘটনাটি মালয়েশিয়ার। দক্ষিণ চীন মর্নিং পোস্টকে সেই নারী কর্মী বলেন, আমি ছুটিতে ছিলাম, তারপরও আমার উপর এমনভাবে নজরদারি হচ্ছিল যেন আমি কোনো ভুল করেছি। তিনি জানান, অফিসে এক নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে ছুটির সময়ে লোকেশন জানানো বাধ্যতামূলক, নইলে কর্মী অনুপস্থিত হিসেবে গণ্য হবেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রতিক্রিয়ার ঢল। কেউ বলছেন এটা মানসিক নিপীড়ন, এমন বসের সঙ্গে কাজ করা অসম্ভব। কেউ লিখেছেন, ছুটি মানে স্বাধীনতা, শুধু অফিস থেকে নয় বরং ব্যক্তিগত সিদ্ধান্তেরও। কেউ কেউ রসিকতা করে বলছেন, বস যদি হোটেল বিল দেন তখনই লোকেশন পাঠানো যায়। অনেকে প্রশ্ন তুলেছেন, এটা কি অফিসের শৃঙ্খলা নাকি গোপনীয়তার চরম লঙ্ঘন? একজন মন্তব্য করেন, আমার ছুটির দিনে আমার লোকেশন চাওয়া মানে তো আমার ব্যক্তিগত সময়ের উপর হস্তক্ষেপ। চাকরি করছি, বন্দী হইনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, এই নিয়মগুলো আদৌ আইনসম্মত কিনা? একজন কর্মীর ছুটির সময় কি তার উপর নজরদারি করার অধিকার কোনো প্রতিষ্ঠানের আছে? বসের নাম প্রকাশ করা না হলেও এই ঘটনা সামনে এনে দিয়েছে কর্মক্ষেত্রের সংস্কৃতি, গোপনীয়তা এবং স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, ছুটি শুধু অফিস থেকে দূরে থাকার নাম নয়, এটা মানসিক পুনরুদ্ধারের সময়, নিজের সঙ্গে নিজের সময় কাটানোর সুযোগ। সেখানে যদি অফিস ঢুকে পড়ে নজরদারি নিয়ে, তাহলে কর্মীর ক্লান্তি কাটবে কবে? মালয়েশিয়ার এই ঘটনাটি শুধু ওই নারীর নয়, প্রশ্ন তুলছে সারা দুনিয়ার কর্মজীবী মানুষের ছুটি ও স্বাধীনতার সীমারেখা নিয়েও। তারেক আজিজ, সময়ের আলো।